হ্যাঁ, ভুট্টা খেতে মারছে, মারার পর আমার মেয়ের জীবিত কবর নিয়েছে ওরা। কোন দিকে আসছেন? কত দূরে মারছো? রাস্তাতে না ভুট্টার জমিতে? 4 বছর বয়সী লামিয়ার ঘটনা এতটাই ভয়ঙ্কর যে টিভি সিরিয়ালের ঘটনাগুলো হার মানবে। ছোট্ট এই শিশুকে হত্যার আগে চলেছে নির্মম নির্যাতন। হত্যার পর মরদেহ গোপন রেখে করা হয়েছে খোঁজার নাটকীয়তা। অনুসন্ধান বলছে ঠাকুরগাঁয়ের লামিয়াকে হত্যার পর তার মরদেহ শেয়াল কুকুরকে খাওয়ানোর পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত নবম শ্রেণীর ছাত্র মুরসালিনের বাবা ও মা। কিন্তু সেই ষড়যন্ত্র ফাঁস হয়ে যায় মুরসালিনের বোনের স্বীকারোক্তিতে। আমরা আজ আরও বিস্তারিত জানতে চাই, তাই গন্তব্য ঠাকুরগাঁয়ের রানীশঙ্কৈল উপজেলার ধর্মঘর ইউনিয়নের আনসারডাঙ্গি পূর্বপাড়া গ্রাম। বয়সী শিশু লামিয়াকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আরও চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে। শুধুমাত্র নবম শ্রেণীর ছাত্র মুরসালিন নয়, এ ঘটনায় জড়িত তার বাবা মাও। প্রথমে হত্যা, এরপরে তাকে বাড়িতে রাখা, খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ফেলে দেওয়া হয় ভুট্টা খেতে, এমন বর্ণনা দিচ্ছেন তার পরিবারের সদস্যরা। গত বুধবার এই জায়গায় খেলা করছিল 4 বছর বয়সী লামিয়া। তাকে কোলে করে তুলে নিয়ে যায় নবম শ্রেণীর ছাত্র মুরসালিন। পরে ভুট্টা ক্ষেতের পাশে তাকে ধর্ষণের পর গলা চেপে হত্যা করা হয়। ভুট্টা ক্ষেতের এই স্থানেই 4 বছর বয়সী লামিয়ার মরদেহ পেয়েছিল তার স্বজনরা। তারা বলছেন যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এই ঘটনা দেখে ফেলে তার ওই ছোট বোন, যার স্বীকারোক্তির ভিডিও এসেছে আমাদের হাতে। তুমি কি কি দেখেছো বলো তো? হ্যাঁ হ্যাঁ, ওই টুটি গলা চিপেছিল। কে চিপেছিল? ওই গলা চিপেছিল, তারপর কি হলো? তারপর তখন দেখুন আমি বাড়ি চলে এসছি, ওই দেখুন ওকে মারা দেখুন ওখানে রাখা চলে এসছে। জানি না, ওটা দেখিনি কিসে কাটাছে। কিসে কেটেছে দেখনি? তুমি মেরেছো নাকি? বলো কি কি হয়েছিল, আর কেন মারলো? হুট করে মেরে দিলা, এমনি মেরে দিলা? কি হয়েছিল? বলতেছি যাও, ওই শুনে না, আমি বলছি ওদিক যায় না, ওদিক যাচ্ছে। হ্যাঁ, মারছি। তারপর ওদিকে যাও না বলছে, তখন তুই মেরে দিলা? হাত দিয়ে মারলে তো খালি মরে যায়নি, হাত দিয়ে মারলে কিভাবে মরলো? টুটি চিপে মেরেছিলেন না থাপড়াল ছিল? হাত দিয়ে মারছি। হাত দিয়ে টুটি চিপে দিয়েছিলেন? পা দিয়ে ছুটি ছিলি? হ্যাঁ, গলা চিপে ধরছিলা? এদিক এদিক দিয়ে, কোন দিক দিয়ে দেখে? পিছন। এখান দিয়ে ধরছিলা? আচ্ছা আচ্ছা। স্থানীয়রা বলছেন বাবা ও মায়ের শাসনের অভাব ছিল, তাই অল্প বয়সে বেপরোয়া হয়ে উঠেছিল অভিযুক্ত মুরসালিন। অপকর্মে জড়ানোর কারণে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে। শাসনের ক্ষেত্রে পরিবার থেকে শাসন নেই বললেই চলে, যার কারণে বাচ্চাটা এতটা বেড়ে গেছে। মামা আপনার যে মাদ্রাসায় মুরসালিন কি ভর্তি ছিল? বলছে হ্যাঁ 1 বছর আগে ছিল। তো আমি বললাম কী খবর, কী হয়েছে, এখন নাই কেন? ও বলছি কি যে একটা ঘটনা ঘটছিল, তখন থেকে আমরা বের করে দিয়েছি। তো আমি বললাম যে কেমন কী ঘটনা? বলছে একটা মেয়েকে নিয়ে ঝামেলা হয়েছিল। তো বাচ্চাটা নাকি মনে হয় ওদের বাড়িতেই ছিল, ওদের বাড়িতেই ছিল, না হলে তো বাইরে থাকলে তো কাদা পানি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, ধুয়ে বাচ্চাটা ছেঁদা হয়ে যেত। কিন্তু কচকচে যেরকম পলেস্টার করে বালু দিয়ে না, সেই বালু ওদের ঘরে আছে, ওই বালুতে বাচ্চাটা রাখছিল। হ্যাঁ, ভুট্টা খেতে মারছে, মারার পর বস্তাতে নিয়ে আসছে, বাড়িতে রাখছে, নাইলে হ্যাঁ ভোরবেলায় নিয়ে গিয়ে ওখানে রাখছে। সারা রাত খোঁজাখুঁজি করতেছে, আমাদের এখানকার কোনো লোক ঘুমায়নি সারা রাত। যে 3টা আসামি আমরা করেছি, তো 3 জনের ভিতরে একটা আসামি ধরা পড়ছে, বাকি 2টা আসামি বাইরে আছে। কিন্তু এই আসামি 2টা তারা কিন্তু ধরতেছে না, আমরা তাকে বলছি, কিন্তু ওরা কিছু আপনার সামনে আছে? আমার সামনে আমার প্রতিবেশী বাড়ি, আমার বাড়িতে আসামি আছে, আর ছেলের মা আছে, আর ছেলের বাবা বাইরে পালিয়ে আছে। তাদেরকে আমরা চোখে পড়েনি। পুলিশ ধরতেছে না? তাদেরকে পুলিশ ধরতেছে না। লামিয়ার পরিবার বলছে অভিযুক্ত মুরসালিন ও তার বাবা মা সবাই এই ঘটনার সঙ্গে জড়িত। মামলার আসামিও 3 জন, কিন্তু পুলিশ কেন বাড়িতে থাকার পরেও মামলার 3 নম্বর আসামিকে ধরছে না? আমি কথা বলবো ওনার সাথে, অনেক গল্পই তো অজানা, বুঝলেন না? কথা বলবো, দয় কে বহিল আসবে না, মায়ের লোক কেউ আসবে না। এই ঘটনায় 3 জনকে আসামি করে মামলা করেছেন লামিয়ার বাবা। ঘটনার দিন মুরসালিনকে গ্রেপ্তার করা হলেও এখনও অধরা 2 জন আসামি।
অভিযোগ রয়েছে এই বাড়িতে রয়েছে 3 নম্বর আসামি। এর বাইরে আমরা কথা বলার চেষ্টা করেছি, তাদের বিষয়ে যে অভিযোগ করছে লামিয়ার পরিবার সেটিতে কথা বলতে নারাজ। পরিবারের অভিযোগ বাড়িতে রয়েছে তার মা, আশেপাশে ঘোরাফেরা করছে তার বাবা। আসামিরা কি গ্রেপ্তার হবেন সবাই? এই প্রশ্ন এখন এই এলাকার মানুষের। আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।